আজও আমরা বাংলার জমিনে দেখি যেই সমস্ত আলেমরা ভালো ভালো কথা বলেছে তাদেরই কি জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছে। কথা কয় না? আমরা দ্বারতহীন কণ্ঠে কথা বলতে চাই, আলেম ওলামারা কারো শত্রুতা করে না, আলেম ওলামারা ভালো কথা বলে। এই আলেমদেরকে যারা জেলের মধ্যে দিয়েছে, নির্যাতন করেছে, কথা বলতে দেয় নাই, মামুনুল হক সাহেবের মতো মানুষকে জেনার অপবাদ দিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে তারা ফাঁসির অর্ডার দিয়েছিল, যারা আলেমদের উপর জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে যেমন ছাড় দেয় নাই, বর্তমান জালিমদেরকেও ছাড় দেয় নাই। কথা কোন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, আবার অতীত ইতিহাস থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। আমার কথা শোনার পরে রাগ করলে চলবে না। শিক্ষা যদি না নিতে পারি তাহলে আমার কপালও খারাপ হবে। একটু খেয়াল করেন, সূরা তাহার থেকে আপনাদের সামনে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে নবী মূসার উপরে আক্রমণ শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী মূসা টেনশন করো না, তোমার যত বাহিনী আছে এই বাহিনীগুলোকে সাথে করে নিয়ে তুমি শেষ রাতের দিকে রওনা দাও। নবী মূসা তার 6 লক্ষ অনুসারী ছিল, এই 6 লক্ষ অনুসারীদেরকে নিয়ে তিনি রওনা দিলেন পথের দিকে। যাইতে যাইতে যখন ফিরআউনের বাহিনীগুলো টের পেয়ে গেল, ওরা এবার বলল, এই শোনো, মূসার বাহিনী আমাদের শত্রু, হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদেরকে হত্যা করতে হবে। এই কথা বলার পরে সমস্ত সৈন্যবাহিনী নিয়ে নবী মূসার উপরে তারা ঝাঁপিয়ে পড়লো, রওনা দিয়েছে নবী মূসাকে ধরার জন্য। যাইতে যাইতে যখন তারা কাছাকাছি চলে গেছে, আল্লাহর নবী মূসার কিছু অনুসারী ছিলেন, তারা বললেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহু আকবার। সূরা শুআরার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, যখন দুইটা দল সামনাসামনি হয়ে গেল, কাছাকাছি হয়ে গেল, নবী মূসার দল একদম নীল নদের কাছে, এই দিকে পিছনে আছে ফিরআউনের বাহিনী, নবী মূসার 6 লক্ষ বাহিনী, ফিরআউনেরও বিশাল বাহিনী, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত বাহিনী, তারা আক্রমণ করার জন্য গেছে। যখন কাছাকাছি চলে আসছে, এমন সময় নবী মূসার একটা দল, নবী মূসার কিছু অনুসারী বলতেছে, ও নবী মূসা, আমরা আজকে ধরা পড়েছি, এতদিন পর্যন্ত গাপ্তি গুপ্তি মেরেছিলাম, কিন্তু 5ই আগস্টে যখন মিছিলে বের হয়েছি, আমি তখন প্রকাশ হয়েছি আমি কোন দলের কর্মী। কথা কয় না? কথা বলেন ঠিক না ঠিক? 5ই আগস্টে এখানে কিছু মানুষ বিরুদ্ধাচরণ করে মিছিল করে নাই? যখন মিছিল করেছে তখন আরেক দল বুঝতে পারছে যে এরা আমাদের না। এতদিন পর্যন্ত গাপটি গুপটি মেরেছিল, কিন্তু এখন তো আর গাপটি গুপটি মারা নাই, ওপেন হয়েছে। ঠিক অনুরূপভাবে মূসা আলাইহিস সালামের সাথে যারা গিয়েছিল তারা বলতেছে, নবী মূসা, এতদিন পর্যন্ত আমরা পালিয়েছিলাম, কেউ জানে না যে আমরা নবী মূসার অনুসারী, কিন্তু আজকে তো ওপেন হয়েছে, সুতরাং বাঁচার কোনো উপায় নাই, সামনে নদী, পিছনে শত্রু, বাঁচার কোনো উপায় আছে? যদি বলেন বাঁচার উপায় আছে? নবী মূসা তখন ডাকতে বলেন, কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। মনে রাখবে, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার শত্রুতা করে, আমার আল্লাহ যদি আমার পক্ষে হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী মূসা এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন, ডাক দিলেন, ফাআওহাইনা। নবী মূসা তার কাছে ওহী অবতীর্ণ করলেন, আমি নবী মূসার কাছে ওহী অবতীর্ণ করলাম, তোমার কাছে যে লাঠিটা আছে, লাঠি, এই লাঠি যেন তেন লাঠি না, এই লাঠির বিশাল বড় ইতিহাস আছে। আপনাদেরকে বলবো, এই লাঠিটা কোন নবীর কাছ থেকে নবী মূসা পেয়েছিলেন, এর একটা বিশাল বড় ইতিহাস আছে। লাঠির দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? লাঠি কাজে লাগে কয়েকটা জায়গায়। লাঠি সাধারণত বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে 3টা জায়গায় কাজে লাগে। 3 কারণে লাঠির প্রয়োজন। কয় কারণে লাঠির প্রয়োজন? 3 কারণে লাঠির প্রয়োজন। 1 নাম্বার, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটতে পারে, তাহলে বৃদ্ধ মানুষের জন্য লাঠির প্রয়োজন আছে না নাই? আচ্ছা, রাস্তাতে হেঁটে যাচ্ছেন, আজকে মাহফিল থেকে বাড়িতে যাবেন, অনেকের বাড়ি অনেক দূর দূরান্ত পর্যন্ত, হেঁটে যাবেন, মাঝখান থেকে কুত্তা বা শিয়াল বাড়াইতে পারে কিনা? পারে। যদি হাতে লাঠি থাকে তাহলে কুত্তা আর শিয়াল আঘাত করতে পারবে না, তাকে শায়েস্তা করা যাবে। তাহলে বিপদের সময় লাঠি লাগে। 3 নম্বরে
ইসলামের বিরুদ্ধাচরণ যারা করবে, ইসলামের সাথে যারা শত্রুতা করবে, যারা কোরআন হাদিসের সাথে শত্রুতা করবে, যারা মসজিদ ভাঙ্গার ক্ষেত্রে সহযোগিতা করবে, ওই সমস্ত ব্যক্তিদের সহযোগিতা, ওই ব্যক্তিদের সাইজ করার জন্য বলেন লাঠির প্রয়োজন আছে না নাই? ভাইরা আমার, কেন বলছি? এই যে আজকে আমরা মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করার জন্য বসেছি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারতে আজ থেকে 200 বছর পূর্বে মসজিদ ছিল, সেই মসজিদটা তারা ধ্বংস করে দিয়েছে। তারা বলেছে এখানে রাম মন্দিরের নাকি জমি আছে, এই রাম মন্দিরের জমির কথা বলে তারা মসজিদ বুলডোজার দিয়ে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তারা বাবরি মসজিদ ভেঙ্গে দিয়েছে, মুসলমানদেরকে তারা হত্যা করছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে চাই, বাংলাদেশে প্রায় 8% হিন্দু রয়েছে। আমরা একটা হিন্দুর বাড়ি আঘাত করি নাই, হিন্দুদের কোনো মন্দিরের উপর আঘাত করি নাই। ওই ভারতের হিন্দুদেরকে বলে দিতে চাই, তোমরা মুসলমানদের মসজিদ যদি ভাঙো, বাংলাদেশের 14 কোটি মুসলমান 2 হাত দিয়ে যদি 28 কোটি হাত দিয়ে তোমাদের দিকে নারায়ে তাকবীরের ধ্বনি নাই, তোমরা পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এরা মসজিদ ভাঙ্গার কাজে নিয়োজিত আছে। আপনারা বলেন তো, আমাদের দেশে যে মন্দিরগুলো আছে, এই মন্দিরকে আমরা ভাঙছি? মুরব্বী বলেন তো, আমরা কি মন্দির ভাঙছি? না, বরং 5ই আগস্ট যাওয়ার পরে যখন কোনো প্রশাসন ছিল না, সেই সময় 3টা দিন আমরা মন্দির পাহারা দিয়েছি, যেন কোনো দুষ্কৃতিকারী কোনো মন্দিরের উপর আঘাত করতে না পারে। এবার পূজার সময় সমস্ত মুসলমানেরা এই মন্দিরে এমনভাবে প্রোটেকশন দিয়েছে, হিন্দুদের অভিব্যক্তি হচ্ছে অন্যান্য বছর আমরা পূজা করে যে মজা পাইতাম, যে সিকিউরিটি পাইতাম, এবার পূজা করে তার চাইতে কয়েক গুণ বেশি মজা এবং সিকিউরিটি পেয়েছি। আলহামদুলিল্লাহ বলে, কারণ মুসলমানরা কোনো হানাহানিতে বিশ্বাস করে না। আমরা চাই সম্প্রীতি, আমরা একসাথে বসবাস করতে চাই। তাই বলে আমাদেরকে কেউ দুর্বল ভাববেন না। আপনারা দেখেছেন চট্টগ্রামের লোহাগাড়ায় একজন আইনজীবীকে ইসকনের সদস্যরা হত্যা করেছে, নাম তার সাইফুল ইসলাম আলিফ। দেখেছেন? নাম তার সাইফুল ইসলাম আলিফ। এই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পরে লোহাগাড়ার সন্তানরা বীর চট্টলার সন্তান, তারা জিহাদে বিশ্বাসী, এরা যদি নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে মাঠে ময়দানে নামতো, একটা হিন্দু বাংলার জমিনে থাকতে পারতো না। কিন্তু না, তারা ধৈর্য ধারণ করেছে। একজন মুসলমানকে তারা হত্যা করে তারা এই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের শত্রুতা বুঝে গেছে। কথা হয় না? বুঝেছে কিনা? সুতরাং যারা দুষ্কৃতিকারী অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, আমরা তাদেরকে অনুরোধ করে বলবো, অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নিজেদের সম্মান নষ্ট করবেন না, নিজেদের অবস্থান নষ্ট করবেন না, বরং সহযোগিতা করে দেশটাকে আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমরা যেন সবাই একসাথে বসবাস করতে পারি, কারণ আমরাই তো ভাই ভাই। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ বাসদ আর জামাত যাই করেন না কেন, আমরা পরস্পরে ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মারামারি হানাহানি এগুলা করা যাবে না। তবে যদি দুষ্কৃতি করার কেউ ষড়যন্ত্র করে, মুসলমানরা চুপ করে ঘরে বসে থাকবে না। কথা কোন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, এবার মুসা আলাইহিস সালাম তিনি সামনে দেখেছেন সমুদ্র, আর এইদিকে পিছনে শত্রু বাহিনী। আল্লাহ বলেন, মুসা তোমার হাতে যে লাঠিটা আছে না, এই লাঠিটা দিয়ে সমুদ্রে একটু বাড়ি দাও। বাড়ি দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানায় দিলেন। আগামীকাল সকালবেলা নাস্তা করার পরে সুবহানাল্লাহ কইেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা রাস্তা হলো? জোরে বলেন কয়টা? আচ্ছা, এবার প্রশ্ন হতে পারে 12টা রাস্তার প্রয়োজন কেন? একটা রাস্তা বড় হলেই তো হলো, কেন 12টা রাস্তা হলো? প্রশ্ন হয় কি হয় না? যুক্তি এখানে আছে, যুক্তি আছে। যুক্তি হলো এই, মুসা আলাইহিস সালামের 12টা গোত্র ছিল। আপন আপন গোত্রের লোকরা এক এক রাস্তাতে গেলে তারা চিনবে ভালো, সহযোগিতা করতে পারবে ভালোভাবে। নইলে একজন আরেকজনের মধ্যে ঢুকে গেলে তখন ঝামেলা হয়ে যাবে, অনেক সমস্যা হতে পারে। এই জন্য 12টা রাস্তা আল্লাহ তৈরি করলেন। এই রাস্তার বৈশিষ্ট্য হলো পাকা রাস্তা, একদম তেলতেলা রাস্তা, কোনো কাদা নাই, কিছু নাই, পানি নাই, কিচ্ছু নাই। আল্লাহ পানিকে ডাক দেবেন, এই পানি। আগুনকে যেমন নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ার কারণে আগুনকে ডাক দেয়া বলেছিলেন, ইয়া না রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তোর ভিতরে আমি দহন ক্ষমতা দিয়েছিলাম, আজকে তোকে আমি বললাম ঠান্ডাও হবে না, গরমও থাকবে না, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে 40 দিন পর্যন্ত ছিলেন। বের হওয়ার পরে তিনি বললেন,
পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম তার চাইতে আগুনের মধ্যে যেই কয়দিন ছিলাম ওই কয়দিন সবচাইতে শান্তিতে ছিলাম। সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তাদের জন্য হয়ে যায়, তাদের জন্য কোনো টেনশন, এই বাবা, তাদের জন্য কোনো টেনশন নাই।